আচ্ছা, আমাদের এত পুরাণ আছে, বেদ আছে, উপনিষদ আছে, ভাগবত পাঠটাই পাঠ করতে হবে কেন? ভাগবতটা কারণ স্বয়ং ব্যাসদেব তিনি বেদ রচনা করলেন, কিন্তু বেদের এমন একটা কঠিন ভাষা, মানুষ সেটা বুঝতে পারছে না। ওই বেদকে ভাগ করা হলো 4 ভাগে, ঋগ, সাম, যজু, অথর্ব। কিন্তু তবু সোজা সরল হলো না। তা থেকে 18টা পুরাণ হলো। এখন পুরাণ যখনই হলো, গন্ডগোলটা বেঁধে গেল। গন্ডগোলটা কি হলো? শিব পুরাণ, কালী পুরাণ, নারদীয় পুরাণ, দুর্গা পুরাণ, কালিকা পুরাণ। এখন যে শিব পুরাণ পড়ে সে বলে শিব আমার ভগবান, যে কালী পুরাণ পড়ে সে বলে কালী আমার ভগবান, যে দুর্গা পড়ে সে বলে দুর্গা আমার ভগবান। আসল ভগবানকার খুঁজে পাওয়া যাচ্ছে না। ঝগড়া হচ্ছে তো ভক্তদের সঙ্গে, এ বলে আমার শিব বড়, ও বলে কালী বড়। যে যার পুরাণকে তো ভালোবেসে ফেলেছে, সে বলে এটাই আমার ভগবান। তারপরে কি হলো? উপনিষদের সৃষ্টি হলো, কিন্তু তাতেও হলো না। এবার সবাইকে সব পুরাণ গ্রন্থ সবকিছু এক করে একটা জিনিস লেখা হলো, সে হলো ভাগবত মহাপুরাণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ভাগবত মহাপুরাণ, এই ভাগবত প্রথম শুনেছিল কে? আপনারা তো অনেক পরে শুনছেন। এটা প্রথম শুনেছিল এক রাজা, যার নাম ছিল পরীক্ষিত রাজা। এখন রাজা হয়ে এমন ভাগবত শুনতে গেল কেন? মানুষ হয়ে জন্মছ, কারণ অকারণে অপরাধ মানুষ করে ফেলে, করবে। আমি হরিনাম করি বলে মিথ্যে কথা বলিনি, বলি কি? কলির মানুষকে সত্যবাদী যুধিষ্ঠির আছে, বলে না? মিথ্যে কথা, অপরাধ হয়। রাজা পরীক্ষিত তেমন একটা অপরাধ করল। বনে গেল হরিণ শিকার করতে, জল পিপাসা পেয়ে গেল, জলের জন্য চারিদিকে ছুটছে। একটা আশ্রমের কাছে গিয়ে দেখলো একজন ধ্যানস্থ হয়ে আছে। গিয়ে বলছে আমাকে জল দাও, আমার প্রাণ চলে যাচ্ছে, আমাকে জল দাও। তোমার ধ্যানটা বড় কথা নয়, আগে জল দান করো, আমি বাঁচি, আমি দেশের রাজা, আমাকে জল দাও। শুনতে পাচ্ছেন? পাচ্ছে না কেন? কান তো তার খোলা, শুনতে পাচ্ছেন না। দেখবেন যে মন দিয়ে হরিনাম শোনে, তার সামনে কে পেছনে কে ডায়ে কে বাঁয়ে কে, সেদিকে তাকাবার সে সুযোগ পায় না, তাকে ডেকেই যাচ্ছে, শুনতে পাচ্ছে। তদ্রূপ যে ধ্যানস্থ হয়ে আছে, তার শ্রবণ ইন্দ্র বন্ধ হয়ে আছে, শুনতে পাবে কি করে? জল চাইলাম, জল পেলাম না, এত বড় অপমান। চোখ বন্ধ করে তুমি শুরু করেছো ধ্যান। ঠিক আছে, আমি তো মরবো, তবে আমি যে এসেছিলাম, আমি যে জল চেয়েছিলাম, এর প্রমাণ আমি রেখে যাব। সামনে দিয়ে একটা সাপ যাচ্ছে, তীর মেরেছে,
সাপটাকে মেরেছে, মেরে গলাতে জড়িয়ে দিয়েছে। এবার বুঝবে যে কে এসেছিল, নিশ্চয়ই কিছু চেয়েছিল, পাইনি বলে রাগের মাথায় কাজ করেছে। সাপ জড়িয়ে দিয়েছে, তবু জানোস তো নাম কি? শ্রমিক মণি। তার ছেলের নাম হলো সিঙ্গি। স্নান করছিল, একজন গিয়ে বলবেন, এই শোন তাড়াতাড়ি, কি হয়েছে? তোর বাবার গলায় কে সাপ জড়িয়ে দিয়ে গেছে। দেখবেন অনেক ছেলে আছে, অনেক ছেলে আছে বাবাকে ঘর থেকে বার করে দেয়, তাই না? আবার অনেক ছেলে আছে বাবা কি খাবে, বাবা ঘুমিয়েছ, নিজে ঘুমাতে যাবার আগে বাবাকে বলে, বাবা ঘুমিয়েছ। মন্দিরে ভগবান নেই, তীর্থে ভগবান নেই, ভগবান তোমার ঘরে বসে আছে। দুটো জ্যান্ত ভগবান, এক হলো বাবা, দুই হলো মা। কোনোদিন একটু বিচার করে দেখবে তো, মন্দিরের ভগবানের দিকে তাকাবে আর তোমার বাবা মার দিকে তাকিয়ে দেখবে। মাঘ মাসে কনকনে ঠান্ডায় ছোটবেলায় যখন বিছানায় পেশাব করে দিতাম, তখন মা কি করেছিল? ভিজে কাঁথাটাকে সরিয়ে দিয়ে নিজের শুকনো আঁচলটাকে বিছিয়ে দিয়েছে, যাতে ছেলে ঠান্ডা না লাগে। বাচ্চা ছেলে আবার কিছুক্ষণ পরে পেশাব করেছে, কাঁথা ভিজে আছে, আঁচল ভিজে গেছে, ভিজে আঁচলটাকে বুকে জড়িয়ে আধ ভেজা কাঁচাটাকে বিছিয়েছে, আবার পেশাব করেছে। কাঁথা ভিজে আঁচল ভিজে, ছেলেকে শোয়াবে কোথায়? মা ঘুমায়নি, ছেলেকে বুকে জড়িয়ে ধরে সারা রাত্রি ধরে কাটিয়ে দিচ্ছে। বাবা বলছে, তুমি একটু ঘুমাও না, ওকে আমাকে কোলে দাও, আমি একটু কোলে নিয়ে বসি। বলুন, ওই ঠাকুর ঘরের ভগবান এসে কোনোদিন কাঁথা বিছিয়ে দিয়ে গেছে? কোনোদিন দিয়েছে? কোনোদিন দেয়। তোমার যখন শরীর খারাপ হয়েছিল, বলো তো কে তোমাকে ডাক্তারখানা নিয়ে ছুটেছিল? ভগবান এসে বলেছে, আমাকে দে, কোলে দে, ওকে নিয়ে যাই। এই সব জ্যান্ত ভগবানদের আমরা ভুলে গিয়ে আমরা মালা পরে তিলক সেবা করে নবদ্বীপে বসে আছি, বৃন্দাবনে বসে আছি। 100% গ্যারান্টি ভগবান ফিরেও তাকাবে না। আর নিজের বাবা মাকে ভালোবাসলে কোনো তীর্থে তোমাকে যেতে হয় না, হবে না। গোপালকে সেবা দিচ্ছি 3 টাইম, 7 ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে ফেলছে। খা গোপাল খা, খা গোপাল খা। কোনোদিন খেয়েছে? কান ব্যথা হয়ে গেছে, তবু কোনোদিন খায় না। আর বলো তো, তোমার বাবা দুপুরবেলা 1 টাইম খাবে বলে বসে আছে, বৌমা 2টো ভাত দে না। তোমার বয়স হচ্ছে, এক্ষুনি ভাত খাবে, এখন গোপাল সেবা হয়নি। বলো তো,
তাহলে কি ঠাকুর ঘরে তোমরা গোপাল সেবা করবে না? করো, সবাই গোপালকে সেবা করো, সবাই ঠাকুর ঘরকে যাও, কিন্তু নিজের বাবা মাকে ছেড়ে নয়, ওকে ধরে নাও। ভগবানের জন্য তুমি ফল মূল সব কিনে আনছো, আর বুড়ো বাবার জন্য কোনোদিন একটা গামছা কিনে আনবে। গামছা কিনে নিয়ে সে বাবাকে দিয়ে বলবে, বাবা তোমার জন্য আমি একটা গামছা কিনে এনেছি। দেখবে ওই বুড়ো বাবাটা ছেলেকে জড়িয়ে ধরে বলবে, খোকা রে, লোকে বলে তুই নাকি দূরে সরে গেছিস, কিন্তু এখন মন বলে না, তুই আমার কাছেই আছিস। সেই জন্যে অনেক ছেলে আছে বাবার পেটে লাথি মেরে ঘর ছাড়া করে দেয়, আর অনেক ছেলে আছে বাবার নামে কেউ যদি আঙুল তোলে ছুটে গিয়ে তারা হাত ভেঙে দেয়। তদ্রূপ এই শ্রমিক মনির ছেলে সিঙ্গি স্নান করছিল, যেই বলেছে যে তোর বাবার গলায় সাপ জড়িয়ে তোর বাবাকে অপমান করেছে, সঙ্গে সঙ্গে সিঙ্গি ছুটে এসে দেখলো যে সত্যি বাবার গলায় সাপ জড়ানো। কমণ্ডলে জল হাতে নিয়েছে। কেমন মূর্খ, কেমন অশিক্ষিত, আমার বাবাকে এত বড় অপমান। আমি যদি ব্রাহ্মণ সন্তান হয়ে থাকি, আমি অভিশাপ করছি, আজ থেকে 7 দিনের মধ্যে তার সাপের কামড়ে মৃত্যু হবে। যেই অভিশাপটা দিয়েছে সিঙ্গিমণির ধ্যান ভেঙে গেছে। আচ্ছা, পরীক্ষিত 100 বার ধরে ডেকেছে, জল দাও জল দাও জল দাও, তখন ধ্যান ভাঙেনি। আর যেই ছেলে অভিশাপ দিয়েছে অমনি ধ্যান ভেঙে গেছে। কেন বলুন তো? কারণ 1000টা ছেলেকে দাঁড় করিয়ে দেবে, 1000টা ছেলের মধ্যে যদি একটা ছেলে বাবা বলে ডেকে ওঠে, 1000টা বাবার মধ্যে বলে দিতে পারবে ওটা আমারই ছেলে, ওই আমাকে বাবা বলে ডেকেছে। কারণ শুধু ছেলেরা বাবাকে ভালোবাসে, বাবাও। মায়েরা বলে আমাদের মতো আর কেউ ভালোবাসতে পারে গো, আমরা যা ভালোবাসি। হ্যাঁ, একটা ছেলে মাকে যদি একটু দুঃখ দেয়, কেঁদে কেঁদে পাড়ার বউদের কাছে গল্প করছে, তোর ছেলে কি ভালো, আর আমার ছেলে কি বলেছে। বাবা কোনোদিন কারো কাছে বলতে গেছে তোর ছেলে ভালো? কোনোদিন বলে না। বাবা বলে আলাদা খেলে যদি ভালো থাকিস আলাদাই খা। কোনো বাবা ছেলেকে আলাদা করে দিতে চায় না, তবু বলল আলাদাই খা। কেন? আমাদের কাছ থেকে সরে গিয়ে যদি তোরা ভালো থাকিস থাক না, তোদের তো ভালো দেখতে চাই, শুধু তোরা ভালোই থাক না, আর কিছু চাই। ছেলে আলাদা খাচ্ছে, বুড়ো বুড়ি ঘরে শুয়ে আছে, বাবা বলছে কি গো ছেলে ভাত খেয়েছে? কেন আলাদা করে দিয়েছে তো, তবু এত টান কেন, তবু এত খোঁজ কেন? মা কাঁদছে, বাবা কি কাঁদে না? সবাই যখন ঘুমিয়ে পড়ে বাবা দেখবে নির্জনে গিয়ে কেঁদে কেঁদে হালকা হয়, কারো কাছে জানাতে পারে না তার দুঃখ, তার কষ্ট, তার যন্ত্রণা।
নির্জনে কেউ নেই, কাঁদছে, হালকা হচ্ছে, কেঁদে কেঁদে হালকা হচ্ছে। মায়েদের তো ভালোবাসার তাল পাতা, শুকনো তাল পাতা আগুনের মতো, দেশলাই কাঠি মারলেই ধাবাক করে ধরে যাবে। বাবার ভালোবাসা হলো তুষের আগুনের মতো। তুষ জানেন তো, কোন সালে থাকবে, আগুন লেগে আছে কিন্তু আগুন দেখতে পাচ্ছে না, শুধু ধোঁয়াটা দেখতে পাচ্ছে। তাহলে ধোঁয়া যখন আছে ভেতরে আগুন জ্বলছে। তদ্রূপ বাবার ভালোবাসা তুষের আগুনের মতো জ্বলতে থাকে, বলতে পারে না। বলো, ছেলে যদি অন্যায় কাজ করে, বিচার যদি বসে, যারা বিচার করতে বসেছে তাদের কাছে বাবা চুপি চুপি গিয়ে বলবে, এক কাজ কর, যত ফাইন দিতে হয় আমি দিয়ে দেবো, ছেলের নামে দুর্নাম করিস না। ছেলে ভুল করেছে, বাবা গিয়ে ফাইন দিচ্ছে। সেই জন্যে পরীক্ষিত ডেকেছে 100 বার, সাড়া পায়নি। কিন্তু যেই ছেলে অভিশাপ দিয়েছে, ছেলের কণ্ঠস্বর পেতেই ধ্যান। এই কি করলি? বলে তোমাকে অপমান করেছে, আমি অভিশাপ দিয়েছি। কাকে? বলে জানিনি কাকে। বলে দাঁড়া দেখি কাকে। ধ্যানে জানতে পারল পরীক্ষিত। শশাগর পৃথিবীর রাজা, শশাগর পৃথিবী। আমরা ভারতবর্ষ কোন থেকে জানি? বাংলাদেশ, পাকিস্তান, এগুলো সব ভারতের ছিল। কিন্তু না, সমগ্র পৃথিবীর একটাই নাম ছিল, কি? ভারতবর্ষ। সেই জন্যে ভগবান তার শ্লোকে বলেছিল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মনাম সৃজম মহা। যখন পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার হয়, তখন আমি ভারতবর্ষের মাটিতে পা রাখি। তাহলে আমার কাছে কথা হলো, তিনি যখন ভারতেই আসে, তাহলে আমেরিকায় কি পাপ হয় না? জাপানে কি পাপ হয় না? চীনে কি পাপ হয় না? পাকিস্তানে কি পাপ হয় না? শুধু ভারতেই পাপ কাজ করে মানুষ, সেই জন্য ভগবান ভারতেই আসে। কেন জাপান জার্মানের মানুষ কি অন্যায় করে না? তো ওখানে কি শাস্তি দিতে ভগবান আসতে পারে না? না, কারণ ভগবান যখন আসতো তখন আমেরিকা বলে কোনো নাম ছিল না, পাকিস্তান ছিল না, চীন ছিল না, জাপান ছিল না। সমগ্র পৃথিবীর একটাই নাম ছিল, ভারত। হরি বল, হরে কৃষ্ণ। আরে সমগ্র পৃথিবীর রাজা ছিল এই পরীক্ষিত। যা 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 যা, যাকে অভিশাপ দিয়েছিস যা। যদি নিজেকে যদি বাঁচাতে পারে, নিজেকে যদি রক্ষা করতে পারে, যা। হাজির হয়েছে কে? সিংহে। শোনান মহারাজ, আপনি গলায় সাপ জড়িয়েছিলেন? ছিলাম। আমি তার ছেলে, আপনাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের মধ্যে সাপের কামড়ে আপনার মৃত্যু হবে। নিজেকে যদি বাঁচাতে হয় আপনি বাঁচা না। আচ্ছা, কেউ যদি জেনে যায় আর 7টা দিন আমি বাঁচবো, সে কি করবে? আমি যদি জানি আর 7টা দিন বাঁচবো, আমি কম চেষ্টা করব? আমাকে ভেলোর নিয়ে চল, ওই ডাক্তারখানায় নিয়ে চল, ওখানে নিয়ে চল। ঠাকুরকে প্রণাম করে করে ঠাকুরের ছবি টবি ছিঁড়ে ফেলবে, তাই না? তাহলে পরীক্ষিত জেনে গেছে মাত্র 7টা দিন সে বাঁচবে।
কোনো ডাক্তারখানায় সে যায়নি, কিন্তু বৈদ্যর কাছে যায়নি, ছুটে গেছে গুরুদেবের কাছে। গুরুজি, আপনি আমাকে বাঁচান। জীবনে দুঃখের কথা, কষ্টের কথা মাত্র দুজনের কাছে বলতে হয়, এক হলো গুরু আর দুই হলো ঠাকুর ঘরে ভগবান শ্রী কৃষ্ণ। কেন দুজনের কাছে বলবেন? কারণ শিষ্যর দুঃখ কে নেবে? গুরু নেবে, তাই না? রামকৃষ্ণ দেব শেষে তার মৃত্যু হয়েছিল কি করে? গলায় ক্যান্সার হয়ে। ক্যান্সারটা কার ছিল? ও ছিল না। নাট্যাচার্য গিরিশ ঘোষ পাঁড় মাতাল, পাঁড় মাতাল। অনেকে মদ খায়, দেখে মাদলামি করে। অনেকে আবার মদ খায় কেন না, এই কাজটা আমাকে করতেই হবে, যদি খাই তো করতে পারব। পৌষ মাসের কনকনে ঠান্ডায় ওই পুকুরে জাল দিতে হবে। বলো, সে জাল দিতে পারবে? ও খাবে। খেলো কেন? কারণ যে কাজটা করতে পারবে না কেউ, ওটা খেলে যদি আমি পারি তাহলে করব। আর যেই মদ খেয়ে ফেললো, এ ছেলে উচ্চ নাই গেল। তাহলে কেউ মদ খেয়ে বউকে মারে, আবার কেউ নেশা করে ভালোই করে, করে তারা। তো এই হলো গুরু গিরিশ ঘোষ, পাঁড় মাতাল। কিন্তু এই যে আমরা যে যাত্রা গুলো দেখি, ওগো বিষ্ণুপ্রিয়া, মীরার বধুয়া, এগুলো কার লেখা? নটি বিনোদিনী এই গিরিশ ঘোষের লেখা। বোঝা গেল? ছোট জাতের ছেলে। রামকৃষ্ণ এসেছে, তুই তো দারুণ জিনিস লিখেছিস রে সব, তো মদ টদ খাচ্ছিস কেন? বলে খাচ্ছি খাচ্ছি তোকে, আমি তো খেয়ে তো খারাপ কাজ করছি না, ভালো করছি তো, খা। রাত্রি 12টার সময় মদের গ্লাস ধরেছে, জয় রামকৃষ্ণ। 12টার সময় ঠাকুর রামকৃষ্ণ গিয়ে হাজির হয়ে গেছে। বলে এই রাত্রি 12টায় তুমি এলে কি করে? বলে তুই শালা ডাকলি কেন? ডাকলি কেন? খা, মদ খা। যেই খেতে গেছে মদের ভেতরেও রামকৃষ্ণ। বলে এখানেও তুমি? বলে তুই তো ডেকেছিস, তুই যেটা খাবি ওর মধ্যেও আছি, তুই আমাকেই খা। ওর একটু মানুষ হন। বলে মানুষ আমি হব কি করে? আমাকে মানুষ করে নিতে হবে। তো দেখবেন গরুকে কোনোদিন বলে না তুই গরু হ, বলে কি? ছাগলকে কোনোদিন বলে না তুই ছাগল হ, মুরগিকে কোনোদিন বলে না তুই মুরগি হ, কিন্তু মানুষকে বলে ওরে তুই মানুষ হ। নিজের ছেলেকেই বলে হ্যাঁ রে তুই মানুষ হতে পারিস, ও তো মানুষ নয় তো কি, তবু বলে মানুষ হ। তার মানে কি? মানুষের চামড়াটা আছে কিন্তু মানুষ হতে পারে। সেই জন্যে বলে আমাকে মানুষ করে নিতে হবে। তো বলে তাহলে তুই আমার শিষ্য হ। তাই হোক। সকালবেলা নাম করবি, বলে আমার ঘুম ভাঙে না, আমার নামটা তুমি করে দেবে। দুপুরবেলা করবি, বলে দূর দুপুরবেলা মদ খেয়ে ফেলি হবে, আমার নামটা তুমি করে দেবে। সন্ধেবেলা করবি, বলে ওই বই খাতা লিখতে লিখতে সময় কেটে যায়, ও আমি পারবো না, আমার নাম তুমি করবে। বলে তোর নামটাই যদি আমি সব করব তাহলে তুই কে? বলে আমি আর আমার মধ্যে নয়, আমি নিজে তোমাকে দিয়ে দিলাম, আমার শরীরটাই আমি তোমাকে দিয়ে দিলাম। তখন কিন্তু নেশা করে করে গলায় ক্যান্সার এসে গেছে। তাহলে গুরু হলো সেই
যে এত বড় কঠিন রোগ পর্যন্ত নিয়ে নিতে পারে, তাই তো। আর আজকাল দিনের গুরুকে কি বলা হয়? গুরু বাবা। কি বলে? গুরু বাবা বলে না, গুরু বাবা। আচ্ছা, গুরু যদি বাবা হয় তাহলে আমরা তার ছেলে। তাহলে আমরা যদি ছেলে হই তাহলে বলো তো, বাড়িতে গুরুদেব এলে কে আগে খায়? আমরা কাকে আগে খেতে দিই? গুরুকে খেতে দিই না আমরা আগে খাই? গুরু আগে খায়। তাহলে গুরু যদি বাবা হয় তাহলে বাবা কোনোদিন আগে খেতে পারে ছেলেকে না দিয়ে? ছেলেকে না দিয়ে তো আগে খেতে পারে না। তাহলে আজকাল দিলেন গুরু দেখবেন আগে খায়, পরে তোরা খাবে। সেই জন্যে সেই গুরুর প্রয়োজন যে জীবনে কঠিন অসুখ পর্যন্ত নিয়ে নিতে পারে। তাই জীবনে দুঃখের কথা দুজনের কাছে জানাতে হয়, এক হলো গুরু আর দুই হলো গোবিন্দ ভগবান শ্রী কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল। কিন্তু আমাদের দুঃখের কথা কাকে বলি বল? পাড়া প্রতিবেশীর কাছে জানা। আস্তে, এই আমাদের দুঃখের কথা কাকে জানাই? পাড়া প্রতিবেশীর কাছে জানাই। তো কলে জল নিতে নিতে কাঁদছি, কি হয়েছে? আর বলো না, ঠিক করেছি বাপের বাড়ি চলে যাব। কি তাই না? কি হয়েছে বল না? সব কিছু শুনবে, শুনে দেখবে বড় করে একটা হাই তুলবে, হায় তোদের এই হয়েছে। বলো, এর চেয়ে বেশি কিছু আর হবে? সে শুনে গিয়ে তার কর্তাকে বলবে, জানো ওদের কি চলছে জানো? সে চায়ের দোকানে গিয়ে বলবে, ওদের কি হচ্ছে জানো? তাহলে ঘরের হাঁড়ি ফেটে গেল, কে ফাটালো? অন্য কেউ নয়, তার ঘরেরই মানুষ। সেই জন্য দুঃখের কথা দুজনকে জানাও, গুরু আর গোবিন্দ। এবার পরীক্ষিত মহারাজ তাই তার দুঃখ কষ্টের কথা জানাতে এসেছে কার কাছে? গুরুদেবের কাছে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি। সুস্বাগতম 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 গুরুজি। সুস্বাগতম 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 গুরুজি। শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি। শরণাগতম গুরুজি। সুস্বাগতম গুরুজি। বসো 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 বসো। হ্যাঁ ঠিক আছে, প্রণাম টনাম করতে হবে না, বসো। কি হয়েছে বলো? গুরুজি, আমাকে 7 দিনের মধ্যে সাপের কামড়ে আমার মৃত্যু হবে। তো বাঁচার জন্য ছটফট করছো কেন? মরতে তো সবাইকে হবে। কমাও এই কথা, সবাইকে তো হবে না। আমি 7 দিনের মধ্যে, তাহলে তুমি বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে চাই, বাঁচাবো। চলো নদীর ধারে, গঙ্গার ধারে চলো, নির্জনে বসে তোমাকে ভাগবত শ্রবণ করাবো। কৃষ্ণ কথা শোনাবো, হরি কথা শোনাবো। হরিনাম কৃষ্ণ নাম শুনলে জীবনের সব অপরাধ সব পাপ দূর হয়ে যাবে। গুরুদেব শুকদেব গোস্বামী পরীক্ষিতকে নিয়ে এলো গঙ্গার ধারে।
7 দিন 7 রাত্রি ভাগবত পাঠ শুনিয়েছিল। কিন্তু গঙ্গার ধারে এলো কেন? গঙ্গা, যমুনা, সরস্বতী, এরা 3 বোন। গঙ্গা গিয়ে যমুনাকে বলছে, যমুনা দিদি বল, কৃষ্ণ তো তোর তীরে দাঁড়িয়ে কি লীলা করলো, একদিন ওই ভগবানকে আমার তীরে গিয়ে দাঁড়াতে বলল। যমুনা বলল, সেটা কলিযুগে তোর তীরে গিয়ে দাঁড়াবে। বলে, এই দাপর যুগে পাবো না। বলে, শোন, আমি বলে দিচ্ছি, যমুনার তীরে কৃষ্ণ লীলা করল, আর তোর তীরে কৃষ্ণ কথা শ্রবণ হবে। তাই যমুনা বলেছিল, গঙ্গার তীরে কৃষ্ণ কথা শুনবি তুই। তাই শুকদেব গোস্বামী নিয়ে এলো গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজকে। শুরু হলো কি? 7 দিন 7 রাত্রি কৃষ্ণ কথা, হরি কথা। কি পাঠ? এই ভাগবত। প্রথম শুনল পরীক্ষিত ভাগবত। 6টা দিন 6 রাত্রি কেটে গেছে। 7 দিন সূর্য ডুবে যাবে। পরীক্ষিত, তুমি বেঁচে গেলে, বলো তুমি কি চাও? পরীক্ষিত বলল, সূর্য ডোবার আগে তুমি আমার মৃত্যু দাও। শুকদেব গোস্বামী বলে, বাঁচাবার জন্য এত যন্ত্রণা কষ্ট করে তোমাকে বাঁচালাম, আর 10 মিনিট সময় আছে, সূর্য ডুবে গেলে তুমি বেঁচে যাবে। এই মুহূর্তে মরার কথা। বলে, 10 মিনিটের মধ্যে আমার তুমি মৃত্যু দাও। শুকদেব গোস্বামী বলল, মরতে চাইলে কেন? বলল, গুরুজি, আমাকে যে অভিশাপ দিয়েছে সে একটা ব্রাহ্মণ। ব্রাহ্মণের অভিশাপ যদি মিথ্যে হয়ে যায়, তাহলে কোনো ব্রাহ্মণকে কোনো মানুষ আর মানবে না। তাই ব্রাহ্মণদের কথাকে সত্য করার জন্যে আমার মৃত্যুর প্রয়োজন। তাই তুমি 10 মিনিটের মধ্যে আমার মৃত্যু দাও। আজকে ব্রাহ্মণ সমাজকে উচ্চ স্থানে রেখে গিয়েছিল কে? এই পরীক্ষিত। সেদিনকে যদি পরীক্ষিত বেঁচে যেত, তাহলে ব্রাহ্মণদের অভিশাপ, ব্রাহ্মণদের আশীর্বাদ কোনোটাই মানত না। তাই সমস্ত ব্রাহ্মণ সমাজের মাথাকে উঁচু করা রাখার জন্যে পরীক্ষিত বলল, 10 মিনিটের মধ্যে তুমি আমার মৃত্যু দাও। 10 মিনিটের মধ্যেই মৃত্যু হল। কিন্তু মৃত্যুর পরে গোলক প্রাপ্তি হল। কেন হলো? হরি কথা, কৃষ্ণ কথাকে শ্রবণ করেছিল। তাই শোনা, শুনলে শোনার মতো শোনো, বললে বলার মতো বলো। শোনাটা শোনার মতো হওয়া চাই। আমাদের শোনা, কানে শোনা, নাকে শোনা, এটা আসল শোনা নয়। শোনা হলো হরি কথা, কৃষ্ণ কথা শোনা। ভগবান কান দিয়েছে শোনার জন্য। এ কানকে তামার কান করলে হবে না, লোহার কান করলে হবে না, পিতলের কান করলে হবে না। এ কানকে তৈরি করতে হবে সোনার কান। তাই পরীক্ষিত শুনেছিল এই শোনা। মৃত্যুকে সে বরণ করল, তবু সে গোলক প্রাপ্তি হল। পরীক্ষিত বলেছিল যে আপনি যেই হরিনাম শোনালেন, হরি কথা শোনালেন,
এই হরি নাম এর মধ্যে কি আছে? এই হরি বানান বল। হ রয়ে কি দীর্ঘই না হর্ষ? হ রয়ে হর্ষ। হয়েতে হয়েতে হরণ করে শোকতাপ আদি। 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 হ শব্দে শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা হয়েতে মানুষের শরীর থেকে চলে যায়। রিয়েতে রিপু গণে নাশে নিরবধি। রিয়েতে রিপু গণে নাশে নিরবধি। রিয়েতে রিপু গণে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য এগুলো কি আমাদের শরীরেই আছে আর আমাদেরই সর্বনাশ করছে। কিন্তু এই যে কাম, ক্রোধ, লোভ এগুলো চলে যায় কিসে? রি রয়ে হর্ষে। তারপরে কি? হরি নাম। নাম বানান কি? দন্তে নয় আকা ম। নয়েতে করয়ে নাশ কালী মারো রাশি। 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 এই যে দেখতে চকচকে কিন্তু ভেতরে একটা দাগ লেগে বসে আছে, সেটা কি? কলঙ্ক। কি ভেতরে ভেতরে যে কি অন্যায় করে বসে আছি আমরা মনে করি কেউ দেখতে পেল না, কিন্তু যে দেখার সেটাই দেখতে পায়, তাই না? ছোট্ট দৃষ্টান্ত একটা আপনাদের কাছে, ছোট্ট দৃষ্টান্ত লক্ষ্য করুন। ঠাকুর রামকৃষ্ণদেব তার শিষ্যদের বলছে, এই শোন, তোরা যে আমার কাছে সবচেয়ে ফার্স্ট ক্লাস কে শিষ্য তার পরীক্ষা দিতে হবে। সবাই বলল পরীক্ষা দেবো, পরীক্ষা দেবো। পরীক্ষাটা কি? বলে তোদের প্রত্যেক জনের বাড়ি থেকে এক মুঠো করে চাল আনবি, কিন্তু দেখতে যেন কেউ না পায়। বলে এটা আর কোনো ব্যাপার আছে? সব শিষ্যগুলো ছুটেছে, বাড়ি থেকে এক মুঠো করে চাল নিয়ে এসছে। বাবা দেখলো না, মা দেখলো না, কেউ দেখতে পেল না। ঠাকুর দেখো চাল এনেছি, কেউ দেখতে পায় না। সবার পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যার নাম হলো নরেন। ছোটবেলায় বইয়ে পড়েছি নরেন, যিনি হলেন কে? স্বামী বিবেকানন্দ। তা রামকৃষ্ণ বলছে, কিরে নরেন, চাল এনেছিস? বলে না। আনতে পারলি না কেন? কেউ কি দেখে ফেলেছিল? বলে এরা তো সবাই বাবা মাকে ফাঁকি দিয়ে চাল এনেছে, কিন্তু আমি চাল আনতে গিয়ে ভাবলাম যে বাবাকে ফাঁকি দেয়া যায়, মাকে ফাঁকি দেয়া যায়, বোনকে, মাসিকে, পিসিকে, সবাইকে ফাঁকি দেয়া যায়, কিন্তু এমন একজন আছে যার চোখে কেউ ফাঁকি দিতে পারে না। চালটা আনতে গিয়ে ভাবলাম যে সে তো দেখছি, এদের চোখে ফাঁকি দিয়েছি, কিন্তু সে তো দেখছে, তার চোখে তো ফাঁকি দেয়া যায় না। তাই আমি চাল আনতে পারলাম না। রামকৃষ্ণ বলে কিনা তুই পারবি।
তদ্রূপ আমরা মনে করি যে সবার চোখে ফাঁকি দিয়েছি, কিন্তু তার চোখে ফাঁকি দেয়া যায় না। তাই কলঙ্কর দাগ ভেতরে লেগে যায়, মনে করি সবাই দেখতে পেল না, কিন্তু দেখলো একজন। কিন্তু এই কলঙ্কর হাত থেকেও বাঁচা যায় কার নাম করলে? ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে। বৃন্দাবনে রাধা রানীকে কি বলতো? কুলোটা কলঙ্কিনী অসতী বলতো। তো রাধা রানী বলেছিল যে এই শোনো, ছেলে খেলা ধরেছ? বলে কেন? সবাই তোমাকে ভালোবাসে, কেউ কলঙ্কিনী হয় না, আর আমি তোমাকে ভালোবাসি বলে কলঙ্কিনী? আমার বড় কষ্ট হচ্ছে, এই কলঙ্কর হাত থেকে বাঁচাও। কৃষ্ণ বলল, শোনো রাধে, কলঙ্কিনী তোমাকে বলে তুমি আমার নামকে ছেড়ো না, তবে আমি বলে দিচ্ছি শোনো, আজ থেকে তোমাকে কলঙ্কিনী বলবে বটে, কিন্তু তোমাকে আগে বলবে না, আগে আমাকে বলবে। তোমার নামের আগে আমার নামটাকে বসিয়ে দিচ্ছি। আগে রাধা রানীকে শুধু বলতো কলঙ্কিনী, এখন আর শুধু কলঙ্কিনী বলে না, কি বলে? ওই আসছে দেখো কৃষ্ণ কলঙ্কিনী। তাহলে কলঙ্কিনী যদি হই, আগে হব আমি, তারপরে হবে কে? নয়েতে করয়ে নাশ কালী মারো রাশি, নয়েতে করয়ে নাশ কালী মারো রাশি, ময়েতে মঙ্গল হয় লহ তত্ত্ব রাশি, ময়েতে মঙ্গল লহ তত্ত্ব রাশি, হরিনামে করোনা হরিনাম করোনা, করে করো তালি দিয়ে, হরিনাম করোনা, করে করো তালি দিয়ে, হরিনাম করোনা, ময়েতে মঙ্গল হয় লহয় তত্ত্ব রাশি, ময়েতে মঙ্গল হয় লহে চন্দ্র রাশি। বলিয়ে রাধা মাধবে কি জয়। ভুলে গেছি নাকি? বলিয়ে রাধা মাধবে কি জয়। এবার বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ, অনেকক্ষণ তো হয়ে গেল, বন্ধ করে দেবো? আর একটু হবে? আচ্ছা, ভগবানকে ক টাকায় পাওয়া যায়? কি ভগবানের কাছে এত কিছু দেয়া হচ্ছে, কিন্তু জানো ভগবানকে 1 টাকা দিলে পাওয়া যায়? 1 টাকা। তবে 1 টাকা, আসতে 1 টাকা যদি কোনো সৎ ব্যক্তিকে যদি দান করতে পারে, 1 টাকাতে ভগবানকে পাওয়া যায়। তবে আপনাকে বুঝে নিতে হবে কে সৎ আর কে অসৎ। আমি তো কলকাতা থেকে কীর্তন করে ফিরছি, তা আমার গাড়িটা দাঁড়িয়ে আছে, একজন স্ত্রী তার স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। গাড়ির সামনে এলো, এসে বলছে, প্রভুজি আমার স্বামীর অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে, কি করে খাবো, স্বামীকে ছাড়তে পারিনি, কাঁধে করে নিয়ে ভিক্ষে করছি। আমি বলি একে 100 টাকা দিয়ে দে। 100 টাকা নিল, গাড়িটা ছেড়ে আসছে, পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখি যাকে কাঁধে নিয়েছিল সে হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি ফুঁকছে। আমি বলি এ কি যন্ত্রণা রে ভাই, কি চিটিং বাজি লাইন চলছে। সৎ পাত্রে দাও, সৎ পাত্র। খবরের কাগজে লেখা আছে দেখবেন, পাত্র চাই না পাত্রী চাই, সৎ পাত্র।
তোমার মেয়ে আছে, তুমি খবরের কাগজে দেখলে সৎ পাত্র, ঠিকানা জেনে নিয়ে বাড়ি পৌঁছে গেলে তোমার ছেলে কি করে? না আমার ছেলে ওই আসতে, আমার ছেলে সরকারি সার্ভিস করে, সরকারি সার্ভিস করে কত মাইনে? 40,000 টাকা মাইনে, আর এদিক ওদিক করে 20,000 টাকা। তাহলে 40,000 মাইনে পাচ্ছে, এদিক ওদিক 20,000। আমার কাছে কথা হলো এদিক ওদিকটা কোন দিক? খবরের কাগজে লিখে দিয়েছে সৎ পাত্র। কি সৎ পাত্রী, ভালো মেয়ে, দেখতে শুনতে ভালো, ঠিকানা জেনে চলে গেলে তোমার মেয়ে, আমার মেয়ে খুব ভালো, খুব ভালো, খুব ভালো। পরে জানে 5টাকে ছেড়ে 6টায় ঢুকেছে। এ সৎ পাত্রী। দান করতে হবে সঠিক জায়গায়, সঠিক জায়গায় দান করতে হবে, নইলে হবে না। সঠিক জায়গায় দান করো তবেই কিন্তু হবে। আপনার পরিশ্রমে 10 টাকা সকালবেলা একটা ভিখারিকে দিলেন, এ 10 টাকা, ও 10 টাকা, সে 10 টাকা, সে 50 টাকা দিল, 100 টাকা হয়ে গেল। দেখবেন সে মদের দোকানে গেল, 50 টাকার মদ কিনলো, মাংস কিনলো, বাড়ি চলে গেল। বলুন আপনার পরিশ্রমে 10 টাকা ভালো জায়গায় গেল? আবার দেখবেন করতাল বাজাতে বাজাতে একজন আপনার বাড়িতে এসেছে, তাকেও আপনি 10 টাকা দিলেন। সে 10 টাকা নিয়ে কি করলো বলুন তো? 10 টাকা নিয়ে দোকান থেকে চাল কিনলো, রাস্তার মাঝখানে ভাত রান্না করে কচি কলা পাতায় ভাতকে ঢেলে এক মুঠো ভাত নিয়ে ভগবানকে নিবেদন করে বলছে, হে কৃষ্ণ, তোমাকে যে আমি অন্ন দিয়ে সেবা দিচ্ছি এটা নিজের পয়সায় নয়, অমুক বাড়ি থেকে 10 টাকা পেয়েছি তাই তোমাকে অন্ন দিয়ে সেবা দিচ্ছি। তাই তোমাকে সেবা দিলে মঙ্গল হয়, তবে আমার মঙ্গল করতে হবে না। যে বাড়ি থেকে 10 টাকা পেয়েছি তার তুমি মঙ্গল করো। তাহলে বোঝা গেল দান কোথা করতে হবে? যেখানে সেখানে দান করলে হবে না, সঠিক জায়গায় দান করতে হবে। ঠিক আছে? তো আজকে 1 টাকা সঠিক জায়গায়। ছেলেটার নাম হলো কি? দেবা। কি নাম বললাম? 5 বছরের ছেলে দেবা, বড় গরিবের ছেলে, বাবা মরে গেছে। মাকে বলছে, মা আমাকে 1 টাকা দে। কি করবি? না স্কুলের ধারে যে দোকান বসে সবাই কিনে খায়, আমি কিছু কিনে খাই। মা 1 টাকা দিয়েছে, আর সেই 1 টাকা নিয়ে ছেলে আনন্দ করে স্কুলে যাবে। যেই দরজা খুলেছে, দরজার সম্মুখে এক বৈষ্ণব করতাল বাজাচ্ছে, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় এই প্রাণ। নামের গুণে শিলা ভাসে জলে, সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায়
কৃষ্ণ না। আর বলে রে মদন, বলে রে মদন, সুধা মাখায়ে কৃষ্ণ না। একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবে কি জয়। 1 টাকা পাওয়া যাবে কি? দেখুন এ ভাই চুপ কর, চুপ কর। দেবা তার মায়ের কাছ থেকে চেয়েছে 1 টাকা, মা কষ্ট করে দিয়েছে 1 টাকা। বাবাজি দরজার সম্মুখে করতাল বাজিয়ে বলে চাল ডাল চাই না, আমাকে 1 টাকা দিবি? কাল রাত থেকে কিছু খেতে পাইনি, 1 টাকা দিলে কিছু কিনে খাবো। দেখুন পেছনে মা, মাঝখানে 5 বছরের ছেলে দেবা, সম্মুখে বৈষ্ণব। মা দিয়েছে দেবাকে 1 টাকা, বৈষ্ণব দাঁড়িয়ে চাইছে 1 টাকা। মায়ের ঘর ফাঁকা, মা পেছনে দাঁড়িয়ে কাঁদছে। দেবা গেছে মায়ের কাছে, মা তুই কাঁদিস না, আমি অন্যদিন কিছু কিনে খাবো, এই 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে। মা বলে আমি দিতে যাব কেন, তুই দিয়ে দে। দেবা 1 টাকা গিয়ে বাবাজিকে দিয়েছে, বলে আমি তো তবু খেতে পেয়েছি, কিন্তু তুমি তো খেতে পাওনি, 1 টাকায় কিছু কিনে খাবে। বাবাজি বলে কেনা কি নাম তোর? বলে আমার নাম দেবা। নিজের পেটের খাবারটা তুই আমাকে তুলে দিলি, দে তোর মাথাটা দে, আমি আশীর্বাদ করছি। আমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, এই 1 টাকা দানের ফলে তুই একদিন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবি। বলে আমি তো ঠাকুর ঘরে কৃষ্ণকে দেখি। বলে ও কৃষ্ণ নয়, ও আমিও দেখি, আমার ঝোলাতে আছে, কিন্তু তুই সেই কৃষ্ণ দেখা পাবি যে কৃষ্ণ তোর নাম ধরে ডাকবি। আর তুই যে 1 টাকা দিলি, কৃষ্ণ তোকে কি দেবে সেদিনকে তুই নিয়ে শেষ করতে পারবি না। তাহলে বাবাজি কি বললো? 1 টাকায় তোর ভগবান দর্শন হবে, সচল ভগবান। মায়ের কাছে গেছে, মাকে গিয়ে বলছে মা কৃষ্ণ থাকে কোথায়? মা বলে কৃষ্ণ বৃন্দাবনে থাকে। যেই বলেছে বৃন্দাবনে থাকে, দেবা বই খাতা সব ফেলে দিয়েছে। মা বলে বই খাতা ফেললি কেন? আমি যাব বৃন্দাবন, 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 যাব বৃন্দাবন। সেটাই গিয়ে হেরবো আমি, তার যুগল চরণ, 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 যুগল চরণ। যাব 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 যাব। তালি দিন। হরি বল হরি